প্রথমেই বলবো যে এতদিন গণ অবস্থানের পরও যে সরকারটা নির্বিকার এত স্বৈরাচারী এবং বর্বর রূপ দেখিয়েছে, সেই সরকারের কাছে আর কি আশা করব। কিন্তু আমরা থামছি না, আমরা আন্দোলন চালিয়ে যাব এবং সামনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব যতক্ষণ এই সরকার আমাদের চাকরি ফিরিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত। আরও দুঃখের বিষয় হচ্ছে এই সরকারের নির্মমতার কারণে, নির্ভীকতার কারণে, স্বৈরাচারী রূপের কারণে আজকে আমরা আরেকজন আমাদের শিক্ষক, আমাদের সহকর্মীকে হারিয়েছি। ধর্মনগর কদমতলার ব্রজেন্দ্রনগরের বাসিন্দা বিশ্বজিৎ দাস, আমাদের ইউজিটি শিক্ষক। তিনি আজকে বিকেল 3টে আত্মহত্যা করেন, ফাঁসিতে আত্মহত্যা করেন। কেন আত্মহত্যা করেছেন? তিনি তার অন্তঃসত্ত্বা 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে এইভাবে অসহায় ফেলে দিয়ে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। কারণ একে তো চাকরিচ্যুতি, অর্থহীন, অনাহারে চলছে পরিবারটা, তার মধ্যে ঋণগ্রস্ত, জর্জরিত ঋণে। উনি ওনার বোনের বিয়ে দিয়েছেন গত পরশুদিন, আগামীকাল 4র্থ মঙ্গলে আসার কথা, কিন্তু তিনি এতই জর্জরিত ঋণে যে তিনি আর দিশেহারা হয়ে পড়েছেন, তিনি আজকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। সেই কারণেই বলবো যে একটা নির্বিকার সরকার, একটা স্বৈরাচারী সরকারের যে রূপ দেখলাম, বর্বর সরকারের রূপ দেখলাম, সারা রাজ্যবাসীকে বলবো এবং আমাদের 10,323 শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলবো, আমরা আর কত চুপ করে থাকবো, আর কত সহ্য করব। আমরা সবাই একসঙ্গে আবারও নামবো রাস্তায়, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি ফিরে না পাচ্ছি। এভাবে আমরা আর কাউকে মরতে দিতে পারি না। মরে যাওয়া, আত্মহত্যা করা, এটাই কিন্তু সমাধানের পথ নয়। আমরা বলবো আমাদের যে অবস্থা, আমাদের সব শিক্ষকদেরই একই অবস্থা। মনকে শক্ত করতে হবে, দৃঢ় করতে হবে। আমরা লড়াই করে, আমরা আন্দোলন করে সরকারকে বাধ্য করব আমাদের চাকরি ফিরিয়ে দিতে। আমরা কেউ আর মরবো না হতাশাগ্রস্ত হয়ে, আমরা আত্মহত্যার পথ বেছে নেব না। ভীষণ দুঃখের, যে চলে যায় তিনি হয়তো বেঁচে যান, কিন্তু যাদের ফেলে যান তাদের অবস্থা আরও করুণ, আরও দুর্বিষহ। সুতরাং নিজের পরিবারের কথা ভেবে, স্ত্রী সন্তানদের কথা ভেবে কেউ আর আত্মহত্যার পথ বেছে নেবেন না। এটা একদম করজোরে নিবেদন করছি সমস্ত শিক্ষকদের। আপনারা সবাই পথে নামুন, আমরা সবাই একসঙ্গে পথে নামবো, আমরা চাকরি ফিরে পাবো। এবং রাজ্যের আপামর জনগণ, সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আবেদন করব, আপনারা সবাই আমাদের সঙ্গে এগিয়ে আসুন। এই সরকারটাকে আমরা বাধ্য করতে চাই, আমাদের পরিবারকে বাঁচাতে চাই, আমাদের চাকরি ফিরে পেতে চাই। সবাইকে আহ্বান জানাবো, আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে আবারও নামবো।